2025 সালে যদি অনলাইনের মাধ্যমে স্বাস্থ্যসাথীর কার্ড অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্ট লাগতে চলেছে, সমস্ত প্রক্রিয়া যেমন অনলাইনে আবেদন করা শুরু থেকে কার্ড বানানো পর্যন্ত সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ টু স্টেপ বলতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখুন। তো বেশি দেরি না করে চলে দেখে নিই। সবার প্রথমে গুগলে লিখে সার্চ করবেন স্বাস্থ্যসাথী কার্ড। তো যে প্রথমে যে অপশানটা আসবে স্বাস্থ্যসাথী, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এত আছেন, এটাকে আপনি অবশ্যই ডেস্কটপ মোডে করে নেবেন। করার পরে অ্যাপ্লাই অনলাইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এত আছেন, এখানে অনেকগুলো অপশান শো হবে। অনলাইন অ্যাপ্লাই স্বাস্থ্যসাথী কার্ড, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটাকে আপনি ডেস্কটপ মোডে করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাপ্লাইয়ের জন্য একটা ফর্মটা ওপেন হয়ে গেছে। এখানে আপনি আপনার জেলার নামটা, আপনি কোন জেলা থেকে করছেন ওই জেলার নামটা এখানে বসিয়ে দেবেন। যেহেতু আমি পূর্ব মেদিনীপুর থেকে করছি, তো পূর্ব মেদিনীপুর সিলেক্ট করেছি। তারপরে এখানে আপনি ব্লক বা পৌরসভা, এখানে যদি আপনি ব্লকের মধ্যে থাকেন তো ব্লক চুজ করবেন। যদি পৌরসভা আন্ডার থাকেন তো পৌরসভা চুজ করবেন। যদি আমি ব্লক আন্ডারে আছি তো ব্লক চুজ করেছি। তারপর দেখতে পাচ্ছেন ব্লকের নাম, এখান থেকে আপনাকে ব্লকের নাম বেছে নিতে হবে। আপনি কোন ব্লকের আন্ডারে আছেন, আমি তো আমার চুজ করলাম, আপনি অবশ্যই আপনারা চুজ করবেন। তারপর হচ্ছে জিপি মানে গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েত কি, আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছেন ওই গ্রাম পঞ্চায়েত চুজ করবেন। করার পরে গ্রামের নাম, আপনি আপনার গ্রামের নাম এখানে বসিয়ে দেবেন। তারপর সদস্যের নাম, আপনি অবশ্যই আপনার নাম সেট করবেন। এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন। যেহেতু আমি আমার নাম বসিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বিভাগের নাম, এখানে থেকে অনেকগুলো অপশান আছে। আপনি কোন বিভাগে আপনি আছেন, মানে যে কাজ করছেন বা কিছু করছেন, তো ওটা এখান থেকে চুজ করতে হবে। তো কোনো স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত নন এমন সুবিধাভোগী, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে বিভাগের নাম এখানে সিলেক্ট করতে বলছে, এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। করার পরে বাকিগুলো ছেড়ে দেবেন, কিছু করার দরকার নেই। তারপরে এখানে প্রধান নির্বাহী কর্মক্ষমতার নাম, এখানে অবশ্যই আপনি আপনার বাবার নাম বসিয়ে দেবেন। বসানোর পর যে আপনি পরিবারের প্রধান যে তার নাম বসাবেন। আপনি যদি বাবা থাকে বাবার নাম বসাবেন, নাহলে মার নাম বসাতে পারেন। তো পরিবারের অবস্থান এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার বাবা চুজ করবেন। করার পরেও বাবার বয়স বসিয়ে দেবেন। বসানোর পর এখানে আপনি মেল না পুরুষ না মহিলা চুজ করবেন। পুরুষ, সংখ্যালঘু না, জাতের নাম, তো এখানে আপনি আপনার সাধারণ দিয়ে দেবেন বা জেনারেল চুজ করার পরে এখানে আপনি আপনার রেশন কার্ড এখানে বসিয়ে দেবেন। এখানে আপনি আপনার রেশন কার্ডটা বসিয়ে দেবেন। বসানোর পর এখানে আপনি আপনার নো আছে, নোয়ে রাখবেন। এখানে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। বসানোর পর এখানে তো হচ্ছেন আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি ম্যারিড না আনম্যারিড এটা এখানে আপনি চুজ করে নেবেন। যদি ম্যারিড হয়ে থাকে ম্যারিড বসাবেন, যদি আনম্যারিড হয়ে থাকে আনম্যারিড বসাবেন, আর যদি ডিভোর্সি বা কিছু হয়ে থাকেন তো অবশ্যই এখানে চুজ করে নেবেন। করার পরে এখানে আপনার বাড়ির নাম্বার, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার যে বর্তমানে যেখানে আপনি আছেন তার অ্যাড্রেসটা ওখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে অবশ্যই আপনি আপনার পিনকোড নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে তো আছেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে আপনি যদি কোনো প্রাইভেট সেক্টরে কাজ করেন তো ওখানে চুজ করতে পারেন। যদি গভর্নমেন্টে কোনো এমপ্লয় হয়ে থাকেন তো গভর্নমেন্ট চুজ করতে পারেন, নাহলে আপনি আনএমপ্লয়মেন্ট চুজ করতে পারবেন। করার পরে এখানে আপনি আপনার আধারের যে ফটোকপিটা ওখানে আপনি আপলোড করে দেবেন। করার পরে ফ্যামিলি তো হয়ে থাকেন তো ওটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এগুলো কোনো কিছু করার দরকার নেই। দেখতে পাচ্ছেন, আপনি যদি কোনো গভর্নমেন্ট বা হেলথের ইন্স্যুরেন্স থাকে ওগুলো আপনি চুজ করতে পারেন, যদি না থাকে তো এগুলো কিছু করার দরকার নেই। উপরের সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড করার পরে যদি আপনার ফ্যামিলি মেম্বার থেকে থাকে তাহলে অবশ্যই অন্যদের এখানে মেম্বার আইডি এবং রিলেশান, আপনার সম্পর্ক কী এবং এজ, জেন্ডার, আধার কার্ড নাম্বার, রেশন কার্ড নাম্বার এবং মোবাইল নাম্বার সব কিছু এখানে বসিয়ে দিতে হবে। বসানোর পর আপনাদের বাড়িতে যতজন আছে সবাই বসাতে পারেন,
অসুবিধা নেই। এগুলো ফিল আপ করার পর উপরে ভেরিফাই অপশন বলে অপশন আছে, দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। ভেরিফাই অপশানে ক্লিক করার পরে আপনার কাছে আপনার যে নামে অ্যাপ্লিকেশন করছেন তার আধার কার্ড নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে। ওই ওটিপিটা কিন্তু আপনি এখানে বসিয়ে দেবেন। ওই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি ভ্যালিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন, এই যে রেফারেন্স নাম্বারটা, এই নাম্বারটা অবশ্যই নোট করে রাখবেন, কারণ এটার মাধ্যমে আপনি চেক করতে পারবেন। তারপর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুলি, আপনার কাছে তার রেফারেন্স নাম্বারও চলে এসেছে। আপনি SMS এর মাধ্যমেও আপনি আপনার মোবাইল নাম্বার পেয়ে যাবেন এবং এটাকে আপনি কীভাবে চেক করবেন। সবার প্রথমে ব্যাকে চলে আসবেন। জানতে হলে জয় হিন্দ, বন্দে মাতরম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।